শুধু তাই না, আজকে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। তাহলে কি হলো? এই বক্তব্যগুলোকে দেয়, এই বক্তব্যগুলোকে দেয় তো জামাত, এনসিপি, বিএনপি, সেই বক্তব্য রাখছেন তিনি। এখানে জামাত বিরোধী দলের, শক্তিশালী বিরোধী দলের অবস্থানে আছে, ডেপুটি স্পিকারের পদ তাদের কভার করা হয়েছে। এটাই তো জাতীয় সরকার মানে কি? সবাই মিলে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আবার দেখেন ইউনুস সরকারের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান আছে, কে নেই এখানে? জামাতকে প্রতিনিধিত্ব করার জন্য, অর্থাৎ সরকারের ভিতরে আনার জন্য তারা ডেপুটি স্পিকারের পদ অফার করছে। ওইদিকে জমায়েত সাকি আছে, নুরুল হক নূর আছে, বাম গণতান্ত্রিক ধারা আছে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে নুরুল হক নূর আছে। তো এটি তো জাতীয় সরকারের কনসেপ্টটা তো বিএনপি কি বলছিল যে আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার করব। জাতীয় সরকার নামে নাই, কিন্তু কামে তো আছে। হাসিনার লোকও আছে, হাসিনার রাষ্ট্রপতি আছে, এবং তিনি এখন মুক্ত বিহঙ্গের মতন তিনি উড়ে বেড়াচ্ছেন। তিনি এখন বক্তব্য দিচ্ছেন সরকারি অনুষ্ঠানে দিয়ে। গত 17-18 মাসে এটা কল্পনা করা গেছে? কল্পনা করা যায়নি। তিনি সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশনে তিনি ভাষণ দেবেন রীতি অনুযায়ী। সালাউদ্দিন আহমেদ বলছে যে আমার কিছু করার নেই, এটা সংবিধানের রীতি অনুযায়ী আমরা শপথ নিছি। সরকারের শপথ বাক্য পাঠ করছে রাষ্ট্রপতির অধীনে। ইউনুসও করছে, কিন্তু ইউনুস পরে আবার রিভোল্ট করছে। তো রিভোল্ট করে তার সুবিধা হয়নি, এখন সে ক্ষমতার বাইরে। কিন্তু আবার এইদিকে আবার সরকারের কাছ থেকেই তিনি 1 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি পদমর্যাদা নিয়ে 1 বছর এসএসএফ নিয়ে বসে আছে। তার মানে সবাই মিলেমিশে কিন্তু বিএনপি সরকারের সঙ্গে আছে। বিএনপি সরকার এখন পর্যন্ত খুব শক্ত হতে তার কোনো প্রতিপক্ষকে কিন্তু দমন করেনি। ওই যে নির্বাচনের সময় বলছে যে আমি প্রতিপক্ষ